মাঠের ফুটবলের চেয়েও যখন মাঠের বাইরের আলোচনা আর বিতর্ক বড় হয়ে ওঠে তখন খেলা আর রাজনীতির সীমারেখা ঝাপসা হতে বাধ্য। ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রধান ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের রেশ কাটতে না কাটতেই 2026 বিশ্বকাপে যোগ হল নতুন নোংরা অধ্যায়। মার্কিন স্ট্রাইকার বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের জন্য ফিফাকে ট্রাম্পের সরাসরি অনুরোধ এবং আর্জেন্টিনা মিশর ম্যাচে VAR এর নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বমঞ্চকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নকআউট পর্বের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিশরের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও প্রশ্ন উঠেছে ম্যাচ রেফারিং নিয়ে। অস্বাভাবিকভাবে দেরিতে দেওয়া একটি VAR সিদ্ধান্তে মিশরের দ্বিতীয় গোল বাতিল হতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আলবি সেলেস্তাদের হাতে। মিশরীয় কোচ হুসাম হাসানের দাবি, ফিফা লিওনেল মেসির মতো বক্স অফিস আকর্ষণকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচ কর্মকর্তাদের উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেছে। স্পোর্টস বিশেষজ্ঞ সাইমন চ্যাডউইকের মতে, ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলিয়ের রাজনৈতিক সম্পর্কের সমীকরণ টুর্নামেন্টের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া মিশরের কোচ হুসাম হাসানের ফিলিস্তিনি এবং গাজার প্রতি প্রকাশ্য সমর্থনও কর্মকর্তাদের অন্তর্নিহিত পক্ষপাতিত্বের কারণ হতে পারে। ফুটবল বিশ্লেষক আলী আল গার্নির মতে, ম্যাচ জুড়ে রেফারিং ছিল অসামঞ্জস্যপূর্ণ। মিশরের বাতিল হওয়া গোলের ক্ষেত্রে VAR যতটা নিখুঁতভাবে মার্তিনেসের জার্সি টানা পরীক্ষা করেছে, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মদ সালার উপর হওয়া একই ফাউল কিন্তু VAR এর চোখ এড়িয়ে গেছে। VAR এর কাজ ছিল সন্দেহ দূর করা, কিন্তু এই ম্যাচে তার ব্যবহার সন্দেহ ও অবিচারের অনুভূতি আরও বাড়িয়ে দিল। মেসি অবশ্যই বিশ্ব ফুটবলের এক বড় ব্র্যান্ড, তবে তার তারকা খ্যাতি বা ট্রাম্প প্রশাসনের অদৃশ্য নজরদারি যদি রেফারিংয়ের সিদ্ধান্ত নির্ধারণ করে, তবে ফুটবলারদের এই রক্ত জল করা লড়াইয়ের মাঠ এক নির্মম থিয়েটার ছাড়া আর কিছুই নয়।